এই সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওগুলা কি? যে গুনাহ আমি আপনি নিয়মিত করি, ছাড়তে পারি না। এই সমাজে এমন গুনাহ আছে কয়টা? 1 নাম্বার গীবতের গুনাহ, 2 টাচ মোবাইলের গুনাহ, 3 দাড়ি কাটার গুনাহ, 4 টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, 5 ফ্যাশনের বোরকা পরার গুনাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করে। এইবার কোন গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই? আমি তো চাই ইনশাআল্লাহ। ও আপনারাও হাত উঠাইছেন? আচ্ছা, হাত নামান। শুরুতে বলছিলাম যে ওয়াজ কারে করতেছি? নিজের ওয়াজ আমারই বেশি দরকার, আপনি করছি। তা আমার একটা সমস্যা আছে, সেটা হলো গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো মুন্সিগঞ্জে নাই। কি ও কথা পায়? আছে? আমার এই সমস্যা আপনাকেও আছে? ছাড়তে চাই, ছাড়তে পারি না। ডরায়েন না, ডরায়েন না। এই সমস্যা খালি আপনাকে আর আমার না। আমরা যখন আমাদের বড়দের কাছে যাই এই কথা বলি, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড়রাও একই কথা কর। আমরাও আমাদের বড়দের কাছে যাই, কইতাম হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। বোঝা গেল সমস্যাটা নতুন না, পুরান। কি এই সমস্যা সবার? এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করে দিয়েছে। ওই রকম একটা ছোট্ট সহজ রাস্তা আপনাদের সামনে পেশ করি ইনশাআল্লাহ। কয়েক মিনিটের মধ্যে শেষ করবো। যুবক পোলাপাইন, তোরা পেরেশান হইস না। আল্লাহ তাআলা যেন যেই সিস্টেমে চললে, যে চিন্তা লালন করলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়, আমাদের সবার মধ্যে ওই চিন্তাটা, ওই অনুভূতিটা দান করেন। আমিন। একটু মনোযোগ লাগবে। আসেনি মনোযোগ? কত? 50 না 100? আগের 100 না অরিজিনাল 100? হ্যাঁ, দেখেন আপনাকে 100 তো ভেজাল আছে, একটু আগে দেখা গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, 2টা অনুভূতি তাকে উৎসাহিত করে। কয় অনুভূতি? 1 নাম্বার একাকিত্ব। কি? একা হইলেই ভিতরে একটা গুনার খালি খসখস খসখস কি করবে। আর গুনার তো ফ্যাক্টরি আছে এই মোবাইলে, চাইলে তো যাওয়া যায়। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে, তুই একা না, তুই যেখানেই যেই অবস্থায় থাকস, আমি আল্লাহ কিন্তু সাথেই আছি। 2 নম্বর যে অনুভূতিটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না। এই জন্য দেখবেন গুনাহ করার আগে খালি এদিক ওদিক তাকায়, কেউ দেখে কিনা, না দেখলেই করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি তাকাই দিচ্ছি। এই 2টা বিষয়কে একসাথে করে আমি একটা প্রশ্ন করি, আপনারা বুঝে শুনে জবাব দিয়ে। আমরা যখন গুনার দিকে আগাই, অথবা গুনায় জড়াই, অথবা গুনার কল্পনা করি, পরিকল্পনা করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন আছেন, জানেন, দেখেন। তিনি কি? সবাই বলেন এ বুড়াগাড়া পোলাপান জুয়ান জান যা আছে সবাই একসাথে চিৎকার করে বলো তো, তিনি কে? কথা তো সহি, কিন্তু আমরা এই জায়গায়, এই ক্ষেত্রে আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে কোরআনের যে আয়াতটা আমি আনবো সাপোর্টে, ওই আয়াতে আল্লাহ নিজের একটা পরিচয় দিয়েছেন, আমরা ওইটা বলবো। সেটা কি? সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন সবাই, বলেন সবাই, বলেন আবার বলেন। শব্দটা অনেকের জন্য নতুন তো, এই জন্য বারবার বলেন, তাহলে মনে থাকবে। বলেন কে? কে? তাহলে আমি আবার প্রশ্ন করি, এবার ঠিক মতো জবাব দিয়ে। আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কে? তিনি শুধু দেখেন না। ছোটবেলায় আমরা অপরাধ করলে পেছন থেকে মুরব্বীরা ডাকতেন না, একটু করস। তো রব্বে কারীম শুধু দেখেন না, তিনি ডাকতে থাকেন। তাহলে 2টা কাজ, দেখতে থাকে না, বলেন দেখতে থাকে না। তা আবার বলেন, আমরা গুনার চিন্তা করলে আমাদেরকে কে দেখতে থাকেন? আর কি করতে থাকেন? দেখতে থাকেন আর ডাকতে থাকেন। কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াত। আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলে। দেখেন এই ডাক্তার ওজনটা কত, এটা আমরা বুঝতে পারি নাই এখন। কিছু শব্দের একটু ব্যাখ্যা বুঝি তো ডাক্তার ওজনটা বুঝে আসবে। আবারও বলেন তো, আমাদেরকে কে দেখতে থাকেন?
এখানে দুইটা শব্দ আছে, খেয়াল করেন, খেয়াল করেন, চূড়ান্ত মনোযোগ লাগবে। কয়টা শব্দ? এক রব, এক করিম। রব আর করিম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। এই চোখ চাইয়া পাইছেন না? কানটা, জিভটা, হাত, তো একবারে বলে ফেলেন তো শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চাইয়া পাইছেন? কোনটা কোনটা? যিনি না চাইতে সব দিয়েছেন তাকে কি বলে? করিম। কি বলে? দেওয়ার পর আবার লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, যেই সত্তা তাকে বলে রব, তাকে বলে। ডাক্তারের ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝে। আচ্ছা বলেন তো, এই শেষ কথা আমার বাবারা সন্তরা মনোযোগ কাজে লাগবে। মানুষের মধ্যে দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের নাম কর। আল্লাহ। মানুষের মধ্যে, মানুষ, জোরে কর, জোরে কর, সবাই বলেন। আরে মার কলিজায় যে কত দরদ আর মমতা আর মায়া ভালোবাসা, এটা দুনিয়ার মা ছাড়া কেউ জানে না। আর মাকে যে আল্লাহ বানাইছেন তিনি জানেন। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বোঝানোর জন্য বলি, এক বাচ্চারা তোমরাও শোনো, মা চিনো? মা, মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো বাচ্চারা পেট করে খেতে পারবে না। মা ওই মানুষ, নিজের প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে ওই মুহূর্তে একটা অভিনয় করবেন কি, যে আম্মুর খেতে মন চাচ্ছে না, বমি বমি লাগতেছে, তোমরা খেয়ে নাও, আম্মু খাবো না, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মা ওই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় না আব্বু, অথচ মন চাচ্ছে একটা কামড় আমিও বসাই। ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া তিনি কোনোদিন খান নাই। এই স্যাক্রিফাইসটা যে মানুষটা আজীবন করেছেন তার নাম, তার নাম। আরে ওই জন্যই ওলামারা কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছে। যেমন একটা মাসআলা আমি প্রায় বলে থাকি, কোন মা বাবা যদি, কোন সন্তান যদি মা বাবার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে শোয়া কান্না করতে করতেই উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজ লাশ হইয়া শুয়ে পাবে। এর দোস্ত একটু বুঝে শুনে জবাব দেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, বলে একটা কান বানাইছেন, একটা হাত, একটা পা, কিছু আঙ্গুল। তো একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছে? বলেন বলেন, কিছুই বানান নাই, কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচাই রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া তুমি দেখো না, বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত দরদ আর মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন, কেন? যেন আমি ভেতরে মরে না যাই। আরে দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করি, রব্বে কারীম এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? যেই চোখ দিয়া তুমি গুনাহ করতেছ, আর এই চোখ কিন্তু সিনেমার নায়ক নায়িকা তোমার দেয় নাই। আমি কারীম
কারিম দিছি। আরে যে কান দিয়ে তুমি গুনাহ করতেছ ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া, আমার দেওয়া নিয়ামত দিয়া তুমি আমার নাফরমানি করতেছ। মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে তার কাছ থেকে কি পাইয়া তুই আমারে ভুলে গেলি বান্দা? বান্দার পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, আল্লাহ কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো তিনি যিনি এগুলোরে বাঁচায় রাখেন, পরিচর্যা করেন, নিরাপত্তা দেন, আপনি কি করছেন? আল্লাহ যেন পরের আয়াতগুলোতে জবাব দিচ্ছেন, আরে জালিম কি করছি? তোর নিজের চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ, তাকায়া দেখ, কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছে জালিম। ওই চোখের নিরাপত্তার জন্য দেখ কি সুন্দর ঝাড়ু লাগায়া দিছি, ঝাড়ু। ময়লা পড়ার সাথে সাথে ওই ঝাড়ুগুলা দিয়ে আমি তোর ওই চোখটারে পরিষ্কার করে দেই। তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়, তোর তো খবর থাকে না, তুই তোর ঘুমায়া যাস। আমি রব ওই চোখের নিরাপত্তার জন্য উপর দিয়ে একটা ঢাকনা লাগায়া দিই। আমি ঢাকনা লাগাইয়া ওই চোখগুলারে নিরাপদ করে দিই। অথচ তুই ঘুম থেকে উঠাই ওই চোখগুলারে খুইলা আমার নাফরমানি করা শুরু করস। এরে বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কি পায়া তুই এই ধোকায় পড়লি বল? এরে বন্ধু, এরে দোস্ত, খেয়াল করেন, আমাদের বড়রা বলেন এই ডাকের ভেতরে আরেকটা ডাক যেন আছে। আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী, তোর বাবা মা, তোর ওস্তাদ, তোর শ্বশুর শাশুড়ি তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? অথচ আমি কারীম রব বলতেছি, আমি শুধু তাকায়া রই নাই, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। এর বান্দা, কি হয়ে গেল তোর? আরে আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়ে কমে গেল? ওই ছোট্ট বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কার কাছ থেকে কি পাইয়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এরে বাবা, এরে মা, এরে যুবক, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা খালি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারি যে এই মুহূর্তে আমার কারীম রব আমারে মায়া করে করে ডাকতেছেন, দেখবেন পার আগাবে না। তখন গুনাহ ছাড়া না, দেখবেন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। ছাড়বো তো পুরো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে হতাশা তৈরির জন্য এই কথাগুলো বলি নাই। হতাশ হবেন না, নিরাশ হবেন না, তবে উদাসও হবেন না। সচেতন থাকবেন, নিরাশ হবেন না। কেন? কারণ এই সব কিছুর পরেও আমাদের একজন মালিক আছেন, যার নাম গফফার। কি নাম? কি নাম? জোরে কোন? চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। গফফার চিনেননি? বলেন, গফফার চিনেন? চিনেন? বলেন, গফফার মানে কি? কি বুঝছেন? ক্ষমাশীল, এরই তো চিনছেন, এরই বুঝছেন, অর্থ বুঝছেন, কিন্তু গফফার চিনেন নাই। বলে গফফার কাকে বলে? দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ঠকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আয় আয়, কে কে গুনাহ করছস, আয় আমার কাছে মাফ চা, আমি সব মাফ করে দিব। বলে আল্লাহ মাফ করবেন কত? তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে তুই গুনাহ করছস যত। বলে তারপরেও বলেন না কত? তো আল্লাহ বলতেছেন, বান্দারে তোর গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভইরা ভরতে 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 সেই আসমানে যায় লাগে, লাউবালি, আমার কোনো পরোয়া নাই। তুই একবার খালি বলবি, আল্লাহ আমি ভুল করছি, আমি লজ্জিত, আর করব না, আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভাই, এমন মালিক থাকতে যে গুনাহ নিয়ে ঘুমাইতে যায়, ওর মতো বোকার কেউ নাই। কথা বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যতে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। অতীতে যত গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে
পাক সাফ করে দেন। আমি আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ বাঁচায় রাখলে আবারও দেখা হবে। শুধু দুইটা প্রতিজ্ঞা করেন আমার সাথে ইনশাআল্লাহ, নেক আমল যতই ছোট হোক, বলেন বলেন সবাই বলেন, নেক আমল যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন বলেন বলেন, নেক আমল যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক, এই জিন্দেগি যদি যাপন করতে পারেন ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষায় কাঁদতেছে। তুই কখন আবি? আমি রেডি। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই সুন্দর মাহফিলকে কবুল করেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেন, সেটা হচ্ছে ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বড়রা বলেন কি, পর্দার মূল কথাই এটা, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই হোগলার উপর বসে আছেন, কোন নারী যদি এই হোগলা গায়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। এমনকি এই যে প্যান্ডেলের যে কম দামি কাপড়, কোন নারী যদি এই কাপড় পরে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, টাইট ফিট বোরকা পরে পর্দা করতে চায় তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা। কিন্তু আফসোস, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। পারলে অস্বীকার করেন, অস্বীকারের সুযোগ নাই, কারণ আমরা এই সমাজেই তো থাকি। আমি তো আসমান থেকে হঠাৎ করে আইনি। আমি দুইটা উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। 6-7 বছর আগে তরুণরা বলতে পারবে, স্মার্ট বয় যারা, কুমিল্লার ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা মুনিয়া তো এই যে তনু তনু সাবাস, সাবাস আছে। মুনিয়া তো হইল বসুন্ধরাওয়ালা। তনু তনু ছিল হিজাবি। হিজাবি হিজাবি বুঝে? ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা ফিনফিনে পাতলা তেনা, চুলটিরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা সুন্দর করে পেঁচাইয়া মুখটারে ফাঁকড়াই কেন গোল করে সিপটিফিং মাইরা উনি এখন রাবে বসিয়া বহুত বড় বুজুর্গ। দেখেন, আমার বোনের খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে খাটো করতে চাই না, বরং ভাই হিসাবে আল্লাহর কাছে আমার প্রার্থনা, আল্লাহ যেন তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতবাসিনী হিসাবে কবুল করে। নিঃসন্দেহে সে একজন নির্যাতিতা, মাজলুমা। কিন্তু তনুকে যখন হত্যা করা হয়, তনু ছিল হিজাবি। ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামের নারীর অধিকারের বিষয়ে সুযোগ পাইলে আর বিরোধিতায় যে কলম ধরে সেই কুলেখিকা কুলাঙ্গার তসলিমা নাসরিন তখনই তনুকে কেন্দ্র করে তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল, কি যে মোল্লারা এখন কি জবাব দিবে, তনু তো হিজাবি, কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই। মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আব্রু সম্ভ্রম রক্ষা করে, হিজাব নারীকে ধর্ষণ থেকে বাঁচায়, কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারলো না। 6-7 বছর আগের কথা, তখন আমিও একটু ফেসবুক চালাই। তা আমি যাইয়া বেরিয়ে একটা মেসেজ দিছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে বাঁচাইতে পারে নাই, কথা ঠিক। কেন? কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। ওয়ালাটা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিয়েছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। আজকালকার হিজাব এটা ইসলামের হিজাব না, যার কারণে হিজাবি নারীকেও রাস্তার বখাটে ছেলেমেয়েরা উত্তক্ত করে। কেন কর? তুমি তো এমন বোরকা পরে তার সামনে নিয়ে যাচ্ছ যে বোরকা তাকে আকর্ষণ করতেছে। আমার বোনদের কাছে আমি মাফ চাই, আমার মায়েদের কাছে, আমার কলিজার টুকরা সন্তানের কাছে আমি মাফ চাই। আমার কথাগুলো যেন তারা একজন হিতাকাঙ্ক্ষীর উপদেশ হিসাবে গ্রহণ করে, খোঁচা হিসাবে না নেয়। আজকালকার হিজাব যে ফ্যাশনের দ্বিতীয় প্রমাণটা হলো, আমরা যে এলাকায় থাকি, আপনাদের সন্তান আমির ভাই, তার দোকানের পাশে কই আমির ভাই আসেনি,
ও পিছনে ওই যে ওনার পাশেই কাটাবন একটা জায়গা আছে, ওনার গলির থেকে বাইরে একটু সামনে কাটাবন। আমি ওদিক দিয়ে আমার মাদ্রাসায় যাই, এই জন্য মাঝে মাঝে খুব আফসোস করে বলে এদিক দিয়ে আয়ান জানি একটু ঢুকেন না। সিফাত যাইয়া দোকান দেয়, গাড়ি রাখতারি না, আবার অভিযোগ ঢুকি না। ওনার জায়গাটা সবসময় ট্রাক থামাইয়া মাল নামায় আর লোড করে আর আনলোড করে, এদিক দিয়ে কেউ ঢুকতারে না। আমি ঢুকি চালাকি কইরা যে সিফা দিয়ে আসতে চট করে আপনার যায় কি কইরা। এই শব্দ তো আপনাদের কাছে এখন খুব আকর্ষণীয় শব্দ আছে। এই আন্দাজি মান্দাজি খালি একজনের নাম লই আলাই, আমি তার নাম কইছি নাকি, আমি ওই সিফা দিয়ে চট করে বাইরে আছি। ওই কাটাবনে কিছু বোরখার দোকান আছে, আমার গাড়ি একদিন ওই দোকানের সামনে জ্যামে আটকাইছে, তো তাকাই আশেপাশে, এর মধ্যে ওই দোকানের সাইনবোর্ডের দিকে তাকাই আমি হাসি। আমি কি আমার দলিল পেয়ে গেছি, কি বোরখার দোকানের নাম ফ্যাশন হাউস, কারবারটা দেয় কি। আমি দোকানদারের ধন্যবাদ জানাই, ওর মুনাফিকি করে নাই। ও বোরখার দোকানের নাম ফ্যাশন হাউস লাগাইয়া ওর মেয়েদেরকে ডাকতেছে, বোন আসো আমার কাছে যাই বোরকা পাওয়া যায়, এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা, লাগিয়ে নিয়ে যাও। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা আরেক জায়গায়। খেয়াল করেন, হারায়া যায়, আমি কিন্তু এক লাইনে চলতেছি, হারায়া যাবেন তো গেল। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে এই যে 5টা গুনাহ, গীবত, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড়, টাচ মোবাইল, এই ফ্যাশনের বোরকা। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত, এদের অধিকাংশই এগুলারে গুনাহই মনে করে না। গুনারে গুণা মনে করে না, এটা কি কর প্রমাণ লাগবো আপনি তো লন। টাঙ্গাইলে এক তার সারা তার সিরা নাটবল্টু ঢিলা এক এমপি আছিল, কি নাম রে বলা ভাই, আব্দুল লতিফ সিদ্দিকী, সামাস মাসা। ওই আল্লাহ বান্দা গেছে এক মাহফিলে ওয়াজ করতে, নেতা গোকা। আপনারা তো টের পান না 16 বছর যে কি জ্বালানটা জ্বালাইছে করে। মাহফিলে আয়োজন হইলে নেতা খাতা আয় করে সব। ওর চিন্তা হইলো আমি ডাকলে তো এত মানুষ পাবো না, এই ফাঁকে যায় দুটো কথা কই আই। মাঝে মাঝে বড় অবাক হইতাম, বয়ান চলতেছে যখন লোকজন উঠতে যায়, আপনারা যখন বয়ান হয়েছেন চুপচাপ, ওই বেড়ারা বয়ান করলে তো বাকি থাকে না, দেখি হ্যাঁ বয়ান ছাড়ে না, কি শরম লাগে না। আমরা বয়ান করলে কিছু লোকজন উঠাউঠি করলে ইজ্জতে লাগে, যে আমি মনে বুঝাইতে পারতেছি না, ওনারা গ্রহণ করতেছে না কথা, তো খুব দ্রুত ফিনিশিং দিয়ে দিই, উঠে যায়। এখনো দেখি বয়ান ছাড়ে না, পাবলিক উঠে যায়। আমি অনেক চিন্তা করছি, পরে বের করছি কারণ, কারণ এলো এটা। ও চিন্তা করে কি জানেন, পাবলিক ওঠার পরেও যেই কয়টা থাকে, আমি ডাকলে তো ওই কয়টাও আসে না, তো আমার লস কি? ও বয়ান চালাইতে থাকে। ওই লতিফ আব্দুল লতিফ সিদ্দিকী একদিন মাহফিলে যাইয়া বলতেছে কি, টুপিটা বিনাই কিচ্ছু নয়, অভদ্র। কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি কিরে ঘটনা কি? আমার না এটা চেহারা বালা না, কিন্তু আমি দেলোয়ার মাইজির মতো এমন সুন্দর সুন্দর টস টস চেহারা, মাশাআল্লাহ। আমি বলছি একটু আগে, আমার এক ভাই খালিদ সাইফুল্লাহ, এগুলোর চেহারার দিকে তাকাই তো খালি মায়াই লাগে। এখন চেহারা দেখলেও কি ভালো লাগে না? কারণ কি? ও কারণ যেটা বলছে আমি খুশি হয়ে গেছি। আমি কই আরে আমি তো দলিল তালাশ করি, দলিল পেয়ে গেছি। গুনারে যে গুনাহ মনে করে না, হ্যাঁ কি কয় জানেন? হ্যাঁ কেন আমিন কয় না? আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমি আমিন বলি না, কারণ আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। হ্যাঁ বলে জিন্দিগিতে কোনো পাপ করে না, দাড়ি কাটা বেড়াই বলে জিন্দিগিতে পাপ করে নাই। তার মানে গুনারে গুনাহ মনে করতেছে না। আরে কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ কি করো না করো আমার যায় আসে না, আমি দলিল পেয়ে গেছি যে গুনারে গুনাহ মনে করে না। অবস্থা খেয়াল করেন, লাইনে থাকেন, হারায় যায় না। আল্লাহর রাস্তে বারবার বলি, আমাদের বড়রা বলেন কি জানেন, গুনাহ করাটা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? চলেন আমরা এবার একটু কেন খুঁজি। খালি মনে রেখেন কোত্থেকে বেরিয়েছি, আবার জায়গায় আওয়াজ লাগবে। গুনারে গুনাহ মনে না করা কেন গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ? দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাড়ায় দেয়, বাইর হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বাইর হ। শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছে। বিষয়টা কেমন একটু আগে বুঝেন। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। আমরা মদিনায় গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা ওরা আসে, আমাদের সাথে কথাবার্তা বলে। তো একদিন কয়েকটা আইসা কয়, হুজুর আজকে এক বড় আজীব গল্প ঘটনা হয়েছে। কিসে? বলে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাকে এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে লইয়া যান, দেশে পাঠায় দেন। অপরাধ ভিক্ষা করে।
হাজি সাহেবের অপরাধ কি? কাম করে পাঠাইছে ধরে আনতে, মানে ছুড়াই আনতে। যাইয়া দেখি এক সাপ যে বয়ে রয়েছে, হ্যাঁ কোনো অনুশোচনা নেই, হ্যাঁ যে কি একটা কাম করছে, আর দুইটা কাটা। তো ভাবলাম কথাবার্তা যা বলার গাড়িতে নিয়ে বলুন, আগে ছুড়াই, দেশের বাণিজ্য করে ছুড়াই গাড়িতে নিয়ে বয়েছি। জিগেছি কি হয়েছে, হাত কাটা কেন? হ্যাঁ কয় কি? কয় বাবা আসিলাম ডাকাইত। ওরা কয় হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। এরপর কয় ধরা পড়ছি গণদোলাই খাইয়া হাত দুইটা আড়াইছি। এরপর আমি কি করে খামো? তো আল্লাহ রাজ্জাক, আল্লাহ তার বান্দারে না খাওয়াইয়া রাখে না, আল্লাহ আমারও একটা ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? ওই যে হজের সিজন আইলে কম টাকায় হজায় মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহর ফজল করেন, আল্লাহ অনেক বরকত দেন। যা পাই হজের খরচ তো ওড়ে ওড়ে, যা থাকে ওড়ে দিয়ে সারা বছর চলতারি। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে খবরদার জামিন না, এই চিন্তা করো না। হুজুর আর কথা শুনে আমরা হাসতে হাসতে শেষ। কিসের অনুশোচনা, অনুতপ্ত হইব? হ্যাঁ কোনো অনুশোচনাই নাই, হ্যাঁ কোনো অপরাধ করে। লাস্টে তখন ওই বুঝছে যে আমার দেশে পাঠানোর পরিকল্পনা চলতেছে, রিটার্ন টিকিট আইয়া পড়ছে। হ্যাঁ বলে গেছে এটা বইয়া একটা বাট প্লেয়ার, আমার কি আপনারা দেশে পাঠিয়ে দিবেন? তো বেটা করতে পারাবো না, পাঠান, কিন্তু আমার যে পাঠাইয়া দিবেন আপনারা খালি হাতে দিবেন না, কি আমার কিছু দিবেন টিবেন না? হ্যাঁ চিন্তা হইলে আমি যে ইনভেস্ট করছি এটা রিটার্ন দেন, এরপরে পাঠান। তখন আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহর এই কথাই কইছিল, আল্লাহ আমারে যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না। তা আল্লাহ কে তোর কি লাগবো? তো শয়তান তিন জিনিস চাইছে। কয় জিনিস? কথা কটা? এক নম্বর কোরআনের কথা, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাই। এখানে কিছু জটিল কথাবার্তা আছে, আমি ওদিকে গেলে দেরি হয়ে যাবে। আল্লাহ কয় যা দিলাম তোরে, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম যা। শয়তান কয় আল্লাহ আরেকটা। কি লাগবে আরেকটা? আদমের তো অনেক সন্তান দিবেন, আমি যে দুনিয়ায় যাই ওখানে কম আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? কি লাগবো এটা না কবি, আমারও বাচ্চা দেয়। তো শয়তানের বাচ্চা লাগবো, চাইলো কার কাছে? আরে পোলাপানি একটু জোরে সঙ্গে কসনারি, শয়তানের বাচ্চা লাগলো, চাইলো কার কাছে? আরো জোরে, কার কাছে? সবাই একসাথে না করে আমি সামনে আগাবো না। শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? তুই শয়তানের চেয়ে খারাপ বেড়া, তোর বাচ্চা লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবরওয়ালার কাছে, তোর চেয়ে শয়তান ভালো। এই জায়গায় শয়তানের আকীদা তোর চেয়ে ভালো আছে। এই যে আমরা মাঝে মাঝে পোলাপান্ডে দুষ্টামি করি, তুই শয়তানের বড়টা। তো পোলাপান কর শয়তানের বড়টা আবার কেমন খুঁজা পায় না। আমি কই লিস্ট করে রাখি যে একজন পাওয়া গেছে শয়তানের বড়টা, যে বাচ্চা খাজার কাছে চায়, ও শয়তানের বড়টা। কারণ শয়তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে। বুঝিনি কথা? বাচ্চা চাইলে কার কাছে চাইবে? না জানি কজন শিখতে গেছে। তুমি মোল্লা কি বুঝবা? খাজার আমার সম্পর্ক কি বুঝবা? খাজার যেই পাওয়ার, খাজার দোকানের আগরবাতি মোমবাতি চুরি হয়, খাজাই কিচ্ছুই কইতে পারে না। মাঝে মাঝে কুত্তে আইয়া মুত্তে দেয়, তাও খাজাই কিছু কইতে পারে না। খাজার পাওয়ার মানুষের মাথায় জানলে কি দিস? আচ্ছা যাই এই মরার কাছে, আচ্ছা চায় যে কি চায়? মরা বাচ্চা না জিন্দা বাচ্চা? কি বাচ্চা? জিন্দা বাচ্চা। চিন্তা করেন কেইসে মাথা মোটা। জিন্দা মানুষ চায় মরা মানুষের কাছে, আসের মাথায় কোনো বুদ্ধি। শয়তান দুই সুযোগ পাইয়াই বলে আল্লাহ এগুলা দিয়া তো বাইরে গন্ডগোল করব, এইবার রয়ের এজেন্ট হইয়া ভিতরে ঢুকে একটু ঝামেলা পাঠানোর সুযোগটা চাই। কি সুযোগ চাস? আপনার বান্দার রগে রগে দৌড়াইতেছে। আল্লাহ কয় যাও, ওটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। কয় সুযোগ পাইছে? তাড়াতাড়ি কর। আমার বাপ দেখে এখন বৈশাখ বৈশাখ কান্দে। বাপ তো সন্তানের জন্য একটা মায়া আছে না? বাপ তো সন্তানকে নিয়ে সুদূর প্রসারী চিন্তা করে। মগাড়ি তো বুঝে না, আড়া ময়দা মাহিন্য একটা দেখে পাগল হয়ে গেছে, বিয়ে কর। বাপে বুঝায় আরে ওর মা ওর বাপের জিন্দিগিটা রে জাহান্নাম বানায় রেছে, তোর জিন্দিগিও জাহান্নাম বানায় রেব, লাগলে জাহান্নামে যাও। এমন মাথা মোটা আছে না এই সমাজে? গাদারি একটাই বুঝে না। তোর বাবা মা তোর ভালো চায়। আমার বাবা বসে বসে কাঁদে, হাই রে আমার পোলাপেনের কি, শয়তান তো সব সুযোগ সুবিধা লয়ে গেল। ও আল্লাহ
আমারও কিছু দেন। আল্লাহ কয় জান আপনারও একটা দিলাম। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে। নেকি করবে একটা, উঠবে। কার কথা? আল্লাহ বলে মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কি কান্দেন কেন? হইব না? কেমন হইব? কারণ আমার সন্তান নেকি করলে না 10টা হইব। হ্যাঁ তো এসাও বাদ যাইব, ফজরও বাদ যাইব, ফেসবুক তো আর বাদ যাইব। কথার কথা, গুনাহ তো চালু থাকবে, নেকি তো করবে না। নেকি করলে না 10 গুণ, না করলে এত করবে না। কি করা যায়? ওর থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। তা আল্লাহ কয় যা, আরেকটা সুযোগ দিচ্ছিল। বলে কি? আমি আপনার সন্তানের ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দেব, যেন কাছে যাইতে না পারে। কোরআনের কথা, সূরা রাদ। আল্লাহ বলে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায় দেয়। আমার বাপে তাও বসে বসে কান্দে। কি এখন কান্দেন কেন? আল্লাহ কান্দি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা গেছে। ওই তো কাছে যায় ধোকা দেয় না, ওই তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টা, মানে অসহসা অসহসা। হায় রে কি মুসিবত! আল্লাহ তখন একটা দারুণ অফার দিছে। আখির বলে আপনি বাপ, আমি রব। আল্লাহ কি বলেন? বলেন আপনি বাপ, রবের মায়া আপনার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আপনার সন্তানের মায়া আপনি কান্দেন, আমার বান্দার জন্য বুঝি আমার মায়া নাই? আমি তো আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার রেখেছি, যান আপনি ওইটা নিয়েই দুনিয়ায় যান, চিন্তা করেন না। আমার বাপে তো খুশি হয়ে গেছে। আল্লাহ কি এটা? তা আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করতে 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 বুড়া হয়ে আর চলে না, ওই অবস্থায় যদি খালি একবার কয় আল্লাহ জীবনে ভুল যা করছি মাফ করে দাও, আর করুন না, আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। কয় গুনাহ? কয় গুনাহ? বলেন না কয় গুনাহ? কয় গুনাহ? 50 বছরের মাফ। আগে তো বুঝতে কষ্ট হইতো, কিন্তু এই মোবাইল আর কম্পিউটারে যখন দেখলাম একটা সিস্টেম আছে অল ডিলেট, অ্যাক্টিভ দিলে 50 বছরের টাইপ যা করছে ফাইল সব গায়েব। আল্লাহু আকবার কয় না? আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অ্যাক্টিভ দিয়া সব গায়েব করা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমাদের মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে আমার সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আল্লাহ, আমার বাপ এবার খুশি। আল্লাহ যদি সব মাফি করে দেন আমার কোনো টেনশন নাই, আমি জায়গা দুনিয়া। আমার বাপ খুশি হলে কি বল? শয়তান দিছে লাভ। খুশি হয়েছে বাপ, শয়তান দিছে কিরে কিসে? সব মাফ করে দিলে তো আমার এই 3টা ঘোড়ার ডিম আমার এই সুযোগ কি জন্য দিছে? আমি ওখানে দিতে করব কি? আমি সারাদিন মেহনত কইরা কইরা আরে গোমরা করব, আর বিকালে আপনি দিবেন মাফ কইরা, তা আমার লাভ হলো কি? এই মনে আছে এই কথা কোত্থেকে আনছিলাম? গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা কেন মারাত্মক অপরাধ। এই যে কেনর জবাব আছে কি? শয়তান তখন আল্লাহর একটা হুমকি দিছে, আল্লাহ বান্দার লেগে এত মায়া, আমি শয়তানও বাটপার করব না। কি করবি? আপনি তো তওবা করলেই মাফ করবে। তো শুনেন শুনেন, আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা না করে। আমাদের বড়রা অস্থির হয়ে গেছে না, আরে ওই গুনাহ কোনটা যা বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাওয়া গেছে ওই গুনাহ হলো সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনাহ মনে না করলে তওবা কেন করে?
এই ক্যাটাগরির 1 নম্বর সিরিয়াল হচ্ছে বেদাত। কি বলেন? কি বেদাতের তওবা নসিব হয় কম। কেন? কারণ সে তো মনে করতেছে সওয়াব করতেছে বেদাত। আরে বেদাত তো হয় সওয়াবের আশায় করলে, গুনাহ মনে করলে তার বেদাত হয় না। তো সে তওবা কেন করবে? যে ওরস করতেছে ও কি মনে করতেছে আমার গুনাহ হইতেছে? বলেন বলেন। ও তো মনে করতেছে আমার বাবাই আমার রয়ে যাবে এই ওরসের উসিলায়। ও তো মনে করতেছে সওয়াব করতেছি। তো সে তওবা কেন করবে? শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত এটা, যে মানুষকে দিয়ে এমন গুনাহ করাবে, মানুষ গুনাহ তো করবে কিন্তু গুনারে কি মনে করবে না। তো গুনাহ মনে না করলে তওবা কেন করবে? এটা এক ভয়ঙ্কর খারাপ দিক। এই জন্য দোস্ত, গুনাহ করি আল্লাহ আমাদেরকে বাঁচান, কিন্তু যদি করে ফেলি গুনারে যেন অন্তত গুনাহ মনে করি, তাহলে তওবার একটা রাস্তা খোলা থাকে। বুঝে আসছে কথা? আমাদের আলোচনার 2টা পার্ট ছিল। একটা পার্ট শেষ মানে কথা অধিকাংশই শেষ। সেটা কি ছিল?